তিনটি জিনিস কখনোই কারো কাছে চাবেন না: সময়, সম্মান এবং ভালোবাসা। কারণ এই তিনটি জিনিস চাওয়া ছাড়া ওই ব্যক্তিই দেয় যে আপনাকে মূল্যায়ন করে। ভাগ্যক্রমে একটা মা পেয়েছি, তবে মায়ের ভাগ্যটা খারাপ, সে ভালো সন্তান পায়নি। যে ভালোবাসা বোঝে না তাকে আর বিরক্ত করব না। বেঁচে থাকতে মা বাবার মুখে দুমুঠো ভাত তুলে দেন, মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি আর গরু খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন। মনে রাখবেন, শান্তি কিন্তু মা বাবার পায়ের নিচে। ভিজা রাস্তায় স্লিপ কেটে পড়ে যাওয়া এটাই শিক্ষা দেয় যে রাস্তা যেমনই হোক, ভরসা শুধু নিজের পায়ের উপরই রাখা উচিত। কেউ জিজ্ঞাসা করলে বইল, আমি তোমাকে ঠকাইছি, নয়তো তোমাকে মানুষ ঘৃণা করবে। কখনো কারো সম্মানে আঘাত করি নাই, কাউকে ছোট করে কথা বলবো এই মন মানসিকতা আমার নাই, অথচ আমাকে ছোট করে কথা বলার মানুষের অভাব নাই। শুধু তোমাকে নয়, তোমার নামটা পর্যন্ত ভুলে যেতে চাই। এই দুনিয়ায় কেউ আমাকে না বুঝুক, আমার মা আমাকে বুঝে। যার দুঃখ বলার কেউ নাই, তার মতো অসহায় কেউ নাই। আমার ভবিষ্যতের থেকে ঝোনাকি পোকার ফুটকি বেশি উজ্জ্বল। কোন এক মায়াবতী বলেছিল, তুমি ছাড়া অন্য কোন পুরুষ আমার গায়ে স্পর্শ করলে আমি মারা যাব। আজ সে অন্য পুরুষের বুকে মাথা রেখে দোয়া করে আমি কবে মারা যাব। যোগাযোগ না হলে কি ভালোবাসা কমে যায়? যে সত্যিকারে ভালোবাসে সে তার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে পারে। কান দিয়া কি বান দিয়া রাখা যায়? মানুষ যদি স্বেচ্ছায় না থাকে। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ধোঁকা তাদের থেকেই পেয়েছি যাদেরকে আপন মনে করেছি। এক সময় যার সাথে কথাই ফুরাইতো না, আজকে তার সাথে কথাই হয় না। ও আরশের মালিক, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা তোমার বিধানে কয়। তাই কোন একজন বিনা দোষে আমার মন ভাঙছে, তাই তোমার কাছে একটাই চাওয়া, আমি বাইচা থাকতে আমার চোখের সামনে তার বিচার যেন হয়। মালিক, ভাঙা একটা নৌকা দিলা বইটাটাও নড়ে, পার পাই না কুল পাই না, জানি না গন্তব্য কত দূরে।